Good morning everyone, welcome back to the channel to a new vlog. সকাল সকাল এনার্জি ড্রিঙ্ক খেয়ে এখন আমি এখানে দাঁড়িয়ে আছি দরজার সামনে। আজকে সুন্দর রোদ উঠেছে আর কি বলবো, ঠান্ডাটাও কম, সেই কনকনে ঠান্ডা ব্যাপারটা নেই। আর প্রিয়ানো ঘুমোচ্ছে, একটু সকাল সকালে উঠেছি আজকে। অন্যান্য দিন প্রিয়ানের সাথে ওই আর কি 9টা সাড়ে 9টা এরকম হয়েই যায় ঘুম থেকে উঠতে উঠতে। বা সকাল সকাল ঘুম থেকে উঠলে না একটু ফ্রেশ ব্যাপারটা ফিল হয়, আর সারাটা দিনে অনেকটা টাইমও পাওয়া যায়। তো এখন আমি ভেবেছি আজকে আমার আর মার জন্য, দুজনের জন্য বানাবো ডালিয়া। ডালিয়াটা বাবা এবার আনার পর থেকে শুধু প্রিয়ানের জন্যই বানিয়ে গেছি, এখন প্রায় শেষের দিকে। তো ভাবলাম যে আজকে একটু বানিয়ে খেয়েই দেখি কেমন লাগে। আমাদের এই ওয়েট লস জার্নিটার মধ্যে এই ডালিয়া, ওটস, রুটি এগুলো ঠিক আছে খাওয়া যায়। তো নর্মালি ডালিয়াটা আমি একদিন ট্রাই করেছিলাম, খুব একটা ভালো লাগেনি। বাট আজকে ভেবেছি সব রকম ভেজিটেবলস দিয়ে একটু অন্যভাবে ট্রাই করা যায়। যদি ভালো লাগে তাহলে পরে ডালিয়াটাও ব্রেকফাস্ট হিসেবে একটা মানে অপশন রাখা যাবে, কারণ ডেইলি শেক বা ওই একই রকম খাওয়ার না ভালো লাগে না। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবা এখন স্কুটি বের করছে, বাবা বেরোচ্ছে বাজারে। তো বাবা আস্তে আস্তে আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে যাবে। বাবা কি ডালিয়া বানাবো তোমার জন্য? অল্প করে না, ঠিক আছে। ঘরে যে কটা সবজি ছিল সেগুলো কেটে রেখে দিয়ে প্রিয়ানের জন্য দুধটা জাল দিয়ে রুটিটা ভিজিয়ে রেখেছি। এবার প্রিয়ান তার মধ্যে ঘুম থেকে উঠেও গেছে। তো বাবা আরো বাকি সবজিগুলো আনবে, যেমন গাজর, তারপরে টমেটো, এগুলো কিছুই নেই, ওগুলো নিয়ে আসবে বাজার করে। তারপরে ফাইনালি আমাদের ডালিয়াটা বসাবো, তার আগে প্রিয়ানকে খাইয়ে দিই। সকাল সকাল ঘুম থেকে উঠেই আড্ডা দেওয়ার চেষ্টা। শুনকিকে ডাকছে, শুনকি এদিকে কাজ করছে। ওই দেখ শুনকি জামা কাপড় মেলে, শুনকি ডাকছে, দেখেছিস? ওই পাপা, এ বাবা তাকাও, পাপা তোমার দাঁত দুটো দেখাও তো, 4টে দাঁত। এই যে শুনকি, এই যে শুনকি, এই শুনকি ও যাবে, দেখো আছো বলছে আর ও হাত বাড়িয়ে দিল। প্রিয়ান উঠে গেছে, এখন আমার মেন কাজ হলো এই বাসি বিছানাটা তোলাও। যতক্ষণ এই যে এখানটাতে আমি এখন মশারিটাকে এরকম ভাবে ঝুলিয়ে রাখি, তার কারণ একটাই, প্রিয়ান যখন তখন ঘুমিয়ে পড়ে আর ঘরের মধ্যে প্রচন্ড মশা মাছিও থাকে, তাই জন্যই আমি এখানটাতে মশারিটা এরকম ভাবে ঝুলিয়েই রেখে দিই, যাতে বারবার করে টাঙ্গাতে না হয়, তাই না বাবা? আর দিদিয়া খুব রাগ করে আমাদের বলে, তুই কি করলি ওটা, কি করলি, কি করিলি তুই, এটা কি করিলি পচা ছেলে। বাবা সবজি নিয়ে এসে গেছে, এবার আমি ডালিয়ার জন্য বাকি সবজিগুলো কেটে নেব। এটারই ওয়েট করছিলাম, টমেটো বাকি এখানে কেটে রাখা আছে। প্রিয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আসলাম আমাদের ডালিয়াটা বানিয়ে নিই। অলরেডি 9:30 বেজে গেছে। ভেবেছিলাম আজকে একদম 9:30টার মধ্যে ব্রেকফাস্টটা রেডি করে নেবো, বাট হলো না। ঠিক আছে, ডালিয়াটা সিটি পড়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখানে বাবার জন্য বাঁধাকপির তরকারিটা গরম করে রেখেছি, আর এই যে রুটি। তো বাবাকে আগে রুটি তরকারিটা দিয়ে দেবো, তারপরে ওটা একটু জাল দিয়ে আমি আর মা খাবো। বাবা না খাও আগে, আবার তেল মালিশ, আবার তেলুন। এই যে পকলার জন্য আছে, পকলা তোর জন্য আছে, দাদা খাবে, তুই খাবি না হয়? তুই মুলি খা। এই যে ডালিয়ার চেহারা দেখতে তো খারাপ হয়নি, এখন খেতে কেমন হয়েছে। এই যে আমাদের
ব্রেকফাস্ট হচ্ছে এখানটাতে, পকো, মা, বাবা, আমি সবাই এখানটাতে বসে বসে এখন ব্রেকফাস্ট করছি রোদ পোহাতে পোহাতে। পকলার ব্রেকফাস্টটা কিন্তু হেভি হচ্ছে, হেভি ব্রেকফাস্ট হচ্ছে। পকলা নষ্ট করে না, খাও কিন্তু একটা একটা করলে। পকলা এত ফেলে না, ছি। প্রীতম কল করেছিল খাবারটা নিয়েই ঘরে গেলাম, গিয়ে আওয়াজ পাচ্ছি ধুমধাম কি সব ভাঙাচোরার। বাইরে এসে দেখি কি করেছিস এটা, দেখাচ্ছি কি করেছে প্রিয়ান। তখন দেখালাম এখানে সবাই মিলে ব্রেকফাস্ট করছি, তো ব্রেকফাস্ট হয়ে গেছিল। আমি কেবল ঘরে গেছি তখনই একটা ভাঙচুরের আওয়াজ পেলাম। এই যে কাচের বাটিটা বাবা যেটার মধ্যে খেলো তখন ভেঙে দিয়েছে। কি করে পড়লো এটা? এখান থেকে এইভাবে ফেলে দিল, মানে হাত দিয়ে ফেলে দিল, এরকম করে ফেলে দিয়েছে, এরকম করে এখানে রাখা ছিল। কি করেছো বাবা তুমি? এটা ঠিক করেছো তুমি? ভেঙে দিয়েছো? ভেরি ব্যাড বয়, ব্যাড বয় তুমি, একদম ব্যাড বয়। তোমার সাথে কেউ কথা বলবে না। কেন ভেঙেছো? তেল, সরষের তেল একদম পায়ের তলে টলে ভালো করে ডলে আবার মজা করিয়ে দিলাম। এখন একটু আপেল আর বেদানা কেটে এনে দিলাম। 11:30 বাজছে, মা এখানে পকোকে ঘুম পাড়াচ্ছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্টের পার্ট চুকিয়ে দিয়েছি। এখন এই যে লেপের নিচে ঢুকে গেছি, ব্লগ এডিট করব, পোস্ট করব, তারপরে অন্য কথা। ঠিক আছে, তার আগে আমাকে ডোন্ট ডিস্টার্ব, ডু নট ডিস্টার্ব। দেখো ছোট্ট ভাইয়ের মুখটা সবাই দেখলে দুধ হয়ে যায় ছোট্ট ভাইটা। পকো ঘুমিয়ে আছে আর আমারও ব্লগ এডিট পোস্ট সব কমপ্লিট হলো। এখন পকোর খাবারটা বসাবো, তারপরে যাবো আমি স্নান করতে। তো এখানে বসে গেল পকোর খাওয়ার, আর এখানটাতে মা বসিয়েছে শাক। এটা কি শাক? ডাটা শাক। ডাটা শাক, বাঁধাকপির ঘন্ট আর ডাটা শাক, এটা হচ্ছে আমাদের লাঞ্চ। আর এখানে হচ্ছে ডালিয়া, ডাল, সবকিছু দিয়ে খিচুড়ি। এটা হচ্ছে পকোর খাবার। প্রেসারের এই কভারটা জাস্ট লাগিয়েছি, আর এদিকে পকলার ঘুনু ভেঙে গেছে। পকলার রান্নার গন্ধে উঠে গেছে। পকনে রান্নার গন্ধে উঠে গেছিস পকনে? পকনে রান্না দেখে, শেফ হবে, পকনে শেফ হবে। ঘুম থেকে উঠেই পকলা চলে গেল ড্যাডার সাথে একটু মাঠে রোদ পোহাতে। আর পকলার যে যত জামা কাপড় সব মেশিনে দিয়ে দিয়েছিলাম, ধোয়া হয়ে গেছে। এগুলো নিয়ে এখন যাচ্ছি ছাদে। এখান থেকে পকলেকে একদম ভালোভাবে দেখা যাচ্ছে। পকলে, আমার পকলে। এখানে অনেকগুলো মুরগি আছে, ওখানটাতে মানে ঘন্টার পর ঘন্টাও কাটিয়ে দিতে পারবে, কোনো চিৎকার চেঁচামেচি ছাড়া। লাইন দিয়ে সব পগলার জামা কাপড় সব মেলে দিয়েছি। পগলা এখনো ঘুরু ঘুরু করেই যাচ্ছে মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত। আর এখানটাতে যত জামা কাপড় ছিল সব নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি নিচে। পগলার ছোট্ট ছোট্ট হাত মোজা আর মোজাগুলো আর দড়িতে ঝুলাইনি, এগুলো সব এখানটাতে ভেবে রেখে দিয়েছি রেলিং এ। এই যে পগলা দাদার সাথে অনেক ঘুলে ঘুলে চলে এসেছে। এখন পগলা কি করবে? পগলা ভাতু খাবে। পগলা তুই তাকা না, পগলা ভাতু খাবে। খাইয়ে বসে পড়লাম খেতে। আজকে আছে এখানে শুধু ভেজ, এটা হচ্ছে মিশালি মানে পাঁচমিশালি। এখানে হচ্ছে শাক, ডাটা শাক, আর সকালের ডালিয়া ছিল অল্প, আমি আর মা অল্প অল্প খেয়ে নিলাম। তো চলো খাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়া করে সবাই এসে গেছি, এখন তিনজনই আমি, বাবা, মা লেপের নিচে ঢুকে গেছি। আর পকো ভীষণ খুশি, ও এরকম সবাইকে নিয়ে থাকতে বেশি ভালোবাসে, যে আদর করছে সেই খুশিতে। মা সবার লাস্ট ঢুকলো তো, মাকে সেই খুশিতে কি আদর, কি আদর দিদিয়াকে। ওলে বাবালে, ওলে ছবনা। হ্যাঁ, ইস রে, এটা আদর হচ্ছে। এখন ঘুমিয়েছে কিছুক্ষণ হলো, বাবা বাজারে গেছিল, চলেও আসলো। ওই যে ওখানটাতে রেখেছে ভাপা পিঠে, পাটিসাপটা, যাই হোক না কি যেন মালপোয়া, না মালপোয়া আর নলেন গুড়ের ভাপা পিঠে। ও ডায়েট করছি, আবার এইসব লোভনীয় খাবার দেখে। বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগে থাকলে কি আর ডায়েট হয়? ডায়েট হয়ে গেল তো। 6টা বাজেনি এখনো, 6টার মধ্যে খেতে পারো। 6টা বাজতে 5 মিনিট বাকি, খেয়ে নাও যা যা খাবার। ওই যে 3 নম্বর পিঠে চলছে এখানে, গল্প। আর একদিকে মালপোয়া, ফুলকো ফুলকো মালপোয়া। পকলা ঘুনো দিয়ে
উঠে গেছে গো। উঠেই কান্না ভেবেছে কেউ নেই বোধহয়। আমি ওর মাথার পেছনটাতে ছিলাম তো, তারপরে হ্যাঁ করে নিলাম, আবার চুপ হয়ে গেছে। ঘুম চোখে ঘুমা তুই ঘুমো দে, তুই শুধু ঘুমো দে, ঘুনু দে ঘুনু দে। টাটা বাবা, টাটা। ঘুরে বেড়াচ্ছে বাবার সাথে। কি হয়েছে বাবা, কি হয়েছে? এটাতে আর তুমি চড়বে না তো? এটাতে তুমি আর চড়বে না তো? সব কিছুতে দুষ্টুমি, সব কিছুতে। প্রীতম ফোন করেছিল, আমি বলেছি একটু এক্সারসাইজ করো। ও সমানে এক্সারসাইজ করে করে ওর পাপাকে দেখাচ্ছে ভিডিও কলে। আর করে না বাবা, অনেকক্ষণ ধরে করে যাচ্ছ তো, অনেকক্ষণ ধরে করে যাচ্ছ। এরপর মাথা ঘুরবে কিন্তু। আর করতে হবে না, এসো এসো এসো, আর করতে হবে না। গুড বাই, গুড বাই। প্রিয়ানের খাবারটা এখানটাতে একটু গরম করে রাখলাম, এটা ঠান্ডা হোক, তারপরে এটাকে স্ম্যাশ করব। আমার আর মার দুজনের এখানে ডিনার রেডি। এখন গিয়ে মাকে দিয়ে আসি আগে, তারপরে আমি খাবো। এই যে তোমার শেক, ইয়াম্মি ইয়াম্মি শেক। এখন ওর মোবাইলের দিকে না, এখন ওর চলে গেছে শেকের দিকে মন। একটা ছেলে আরেকটা চাই। বাবা ফোন করেছে, বাবা মোবাইল রেখে গেছে, ওটাই জানার জন্য না যে মোবাইলটা বাড়িতে আছে কিনা। আর ও কি করে যাচ্ছিল, আমি রান্নাঘর থেকে এই শেকটা বানাতে পারছি না, আওয়াজ কি চিৎকার। আবার কি মুখে দিলে, দেখো তো আবার কি মুখে দিল। সমানে চা পাচ্ছে তাই মুখে দিচ্ছে। কত টেনে টেনে বের করবো রে পাপা? এরকম করে কোন দিন আরশোলা শুয়োপোকা সব খেয়ে নিবি তুই? দেখো তো মা মুখের মধ্যে কিছু আছে নাকি দেখো। প্রিয়ানের দুষ্টুমির সাথে সাথে আজকের ব্লগটা এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।